ইমামে আজমের শরণাপন্ন হলো। ইমামে আজম মক্কায় মুকাররমা, তাকে গিয়ে মাতাফে পৌঁছলেন যেখানে তওয়াফ করা হয়। ওই যুগে তওয়াফের জায়গা ছিল ছোট, মানুষও হয়তো কম। এলান করলেন, ও তওয়াফকারী ভাইয়ারা, তোমরা একটু থামো। থামলো যে হুজুর কি? একটু থামো, একটু পরে তওয়াফটা করবে। এই লোককে বললো, এই সুযোগে তাড়াতাড়ি 7 চক্কর দিয়ে আসো। 7 চক্কর শেষ করে আসলো, কয় যাও, তোমার স্ত্রী তালাক হয়নি। এই মুহূর্তে তওয়াফের আমল দুনিয়াতে আর কেউ করনি, একমাত্র তুমি করেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বুদ্ধির ডিপু, জ্ঞানের কারখানা, হিকমতে ভরা একমাত্র একটি কিতাব কোরআনে কারীম। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ পাক নিজে বলছেন হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কিতাব কোরআনে কারীম। অতএব এই কিতাব এবং এই কিতাবের ব্যাখ্যা ও তাফসীর হিসাবে হাদিস সমূহ যার সিনায় ঢুকবে তাকে জ্ঞানী বানাই দিবে, এই কিতাবের বৈশিষ্ট্য। তাই দেখা গেছে যাদের সিনায় এই কিতাব আছে, কিতাবের তাফসীর হিসাবে হাদিস আছে, এদের সাথে দুনিয়ার কেউ, চাই দুনিয়ার দিক দিয়ে যত বড় বুদ্ধিজীবী হিসাবে খ্যাতি অর্জন করুক না কেন, আজ পর্যন্ত কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ পারবেও না। আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মাহ, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, এক শিয়া ওনার সাথে বহস করছে। শিয়া ইমামে আযম মঞ্চে ওঠার সময় জুতা জোড়া একবারে বগলের নিচে নিয়ে সকলের সামনে দিয়ে মঞ্চে উঠলেন। শিয়া বেচারা বলছে, আবু হানিফা তোমার আদব লেহাজ নেই, কি জুতা কে নিবে এখান থেকে? একবার জুতা বগলে নিয়ে সকলের সামনে দিয়ে মঞ্চে উঠলে। ইমাম জবাব দিলেন, কারণ হইল আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা নাকি জুতা চুরি করত। এইভাবে জুতা নিয়ে এসে গেছি স্টেজে বগলের নিচে করে। শিয়া বাচ্চারা বলছে, কি অবাস্তব কথা বলতেছ? নবীর যুগে কি শিয়া ছিল? ও ভাই, ভুল হয়ে গেছে, এ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করছে। আবারও মিথ্যা বলতেছ, আবু বকরের সময় কি শিয়া ছিল? ভাই আসলে ভুল হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করছে। আবার উদ্ভট কথা বলছো, ওমরের জমানায় কি শিয়া ছিল? ভাই আসলে ভুল হয়ে গেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জমানায় জুতা চুরি করছে। আবারও বলতেছো অবাস্তব কথা, ওসমানের জমানায় শিয়া ছিল। ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে শিয়ার অস্তিত্ব রাসূলের জমানায় নেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানায় নেই, ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় নেই, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জমানায় ছিল না, নব আবিষ্কৃত একটি সম্প্রদায়, এর আবার হক হয় কি করে? বেচারা চেহারায় চুনকালি, নিজের কথা নিজে হেরে গেল। ইমামে আযম এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরেক বেচারা চায় স্ত্রী আমার কাছে থাকুক, স্ত্রী চায় বিচ্ছেদ ঘটুক, সে চলে যাবে। তালাক না দিলে যেতে পারা যাবে কিভাবে? একবার রাত্রে স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া, এক পর্যায়ে গিয়ে স্ত্রী কথা বন্ধ করে দিল, তোমার সাথে কোনো কথা নেই। স্বামী বেচারা অনেক চেষ্টা প্রচেষ্টা করে যখন কুলাইতে পারলো না, স্ত্রী কথাই বলে না, উঠে গেছে রাগ। রাগ উঠলে মানুষের হিতে হিত জ্ঞান থাকে না, রাগের মাথায় বলে ফেললো, সুবহে সাদেকের আগে আগে যদি কথা না বলো তোমাকে 3 তালাক। স্ত্রী তো খুব খুশি, পাইছিস, বাস সুবহে সাদেক পর্যন্ত কথা বলবো না, তালাক হবে, আমি বিদায় নিই। বেচারা যখন রাগ ঠান্ডা হয়েছে, এখন দেখে সর্বনাশ, কি করলাম, স্ত্রী তো এটাই চায়।
বহু আলেম ওলামা শরণাপন্ন হলো, বাঁচার কি উপায়? কোনো উপায় নেই, চেষ্টা করো কথা বলাইতে পারো কিনা। স্ত্রী তো মুখে তালা, সে তো কথা বলেই না। শেষমে ধন্না দিল ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার খেদমত। হুজুর, আমি তো বিপদে পড়ে গেছি। কি বিপদ? আমি চাই স্ত্রী আমার কাছে থাকুক, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, বেচারি চলে যেতে চাই। আজকে গোসা উঠেছিল, বলে ফেলেছি শোবে সাদেকের আগে আগে আমার সাথে কথা না বললে 3 তালাক। এখন তো সে সুযোগ পেয়ে গেছে, কথা তো আর বলতেছে না, তালাক তো হয়ে যাবে শোবে সাদেক হওয়া মাত্র। ইমাম বললেন, নাকে তেল দিয়ে আরামে ঘুমাও, তালাক হবে না। ইমামের কথার উপরে তো আস্থা আছে, বেচারা গিয়ে ঘুমিয়ে পড়েছে নিশ্চিন্ত। স্ত্রী রাতভর গাঁটটি বাঁধে, শোবে সাদেক হবে, বিদায় হয়ে যাবে, গাঁটটি বাঁধে। এদিকে ইমাম আজম ওই মহল্লার মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললেন, মুয়াজ্জিন সাহেব, শোবে সাদেকের 1 ঘন্টা আগে একটা আজান দিবেন। হুজুর কি জন্য? এটা পরে বলবো, এখন বলা যাবে না। এখন বললে ও যদি আবার গিয়ে বলে দেয়। স্ত্রী গাঁটটি বেঁধে প্রস্তুত, শোবে সাদেক হবে, বিদায় নিবে। মুয়াজ্জিন সাহেব শোবে সাদেকের ঘন্টাখানেক আগে দিছেন আজান। স্ত্রী গাঁটটি গোটটা নিয়ে এসে স্বামীকে জাগায়, এই উঠুন, আমি গেলাম, সালাম, উঠুন, সালাম। স্বামী উঠে দেখে যায় আজানের আওয়াজ শোনা যায়। ইন্না লিল্লাহ, ইমাম সাহেব আমাকে ধোঁকায় দিয়ে দিল, দৌড়িয়ে গেছে। হুজুর, স্ত্রী তো গাঁটটি গোটটা নিয়ে চলে যাচ্ছে, তালাক তো হয়ে গেছে। না, তালাক হয়নি। না হুজুর, নিজ কানে আজানের আওয়াজ শুনেছি, শোবে সাদেকের পরেই কথা বলেছে, তালাক হয়ে গেছে। ইমাম বললেন, তোমার স্ত্রীকেও ডাকো, মুয়াজ্জিন সাহেবকেও ডাকো। উভয়জনকে ডাকা হল। ইমাম জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন সাহেব আজান কখন দিয়েছিলেন? হুজুর, শোবে সাদেকের ঘন্টাখানেক আগে। স্ত্রী মাথায় হাত, হায় হায় হায়, কি সুযোগ হারিয়ে ফেলল, তালাক তো হইল না। এই বিচক্ষণতা কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। আরেক নাস্তিক মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ করে, আল্লাহ কথা বলতে কিছু নেই। আলিয়াযুবিল্লাহ। নাস্তিক তো কোরআন সুন্নাহ মানবে না, মানে যুক্তি। খলিফা মনসুরের সময় খলিফা লোক পাঠাইলেন, ইমাম আজমকে ডেকে আনো, উনি তো যুক্তির বাদশা। নাস্তিক তো কোরআন সুন্নাহ মানবে না। ইমাম আজম বললেন, ঠিক আছে যাও, আমি আসতেছি। কিন্তু আসতেছি উনি আসতেছেন না। অনেক অপেক্ষার পর নাস্তিক বগল বাজানো শুরু। তো দেখেছো তোমাদের ইমামের অবস্থা, ভয় পেয়ে গেছে, আমার সাথে যুক্তিতে কুলাইতে পারবে না, সে আসবে না। অনেকক্ষণ পর ইমাম এসেছেন। নাস্তিক প্রশ্ন করে, দেরি কেন করলেন, ভয় পেয়ে গেছে? ইমাম জবাব দেন, না, সময় মতো রওনা করেছিলেন, তবে আমার বাড়ি যে নদীর ওই পাড়ে, নদীর পাড়ে এসে দেখি নৌকা নেই, টলার নেই, কিছু নেই, তো আসবো কিভাবে? এর মধ্যে দেখতেছি নদীর পাড়ের একটি গাছ অটোমেটিক কেটে গেছে, মিস্ত্রি নেই, করাত নেই, এমনি কেটে গেছে। আবার দেখি এটা চিত্তে চিত্তে কতগুলো তক্তা হয়ে গেছে, মিস্ত্রিও নেই, করাতও নেই, এমনি তক্তা হয়। নদীর নিচ থেকে তার কাটা বেশি উঠলো, একটি তক্তার সাথে আরেক তক্তাকে লাগিয়ে জোড়া দিয়ে দিল, মিস্ত্রি নেই, কিছু নেই, এমনি জোড়া লাগে। এতে করে হয়ে গেছে একটি নৌকা। আমি এই সুযোগে নৌকায় উঠলাম, মাঝি মাল্লা নেই, কিছু নেই, নৌকা চলতে চলতে নদীর এই পাড়ে এসে গেছে। এক গাছ কাটা, তক্তা হওয়া, জোড়া লাগা, নৌকা হওয়া, মাঝি মাল্লা ব্যতীত এই পাড়ে আসা, এই জন্য দেরি হয়ে গেছে। নাস্তিক বলছে, শুনেছেন আপনাদের ইমামে আজমের কথা? যার এতটুকু জ্ঞান নেই যে মিস্ত্রি ব্যতীত করাত ছাড়া গাছ কাটা যায় না, গাছ তক্তা হয় না, মিস্ত্রি ব্যতীত তক্তা নৌকা হয় না, মাঝি মাল্লা ব্যতীত নৌকা নদীর পাড়ে আসতে পারে না, কি বলতেছে? ইমাম আজম বললেন, সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ব্যতীত কাটা না যায়, সামান্য একটি গাছ যদি মিস্ত্রি ছাড়া করাতবিহীন তক্তা না হইতে পারে, মিস্ত্রি ব্যতীত তক্তাগুলো যদি জোড়া লেগে নৌকা না হইতে পারে, মাঝি মাল্লা ব্যতীত নৌকা যদি নদীর এক পাড় থেকে আরেক পাড়ে আসতে না পারে, এই বিশাল আকাশ, বিশাল জমিন আল্লাহ খোদা ব্যতীত এমনি হয়ে গেছে। নাস্তিকের চেহারায় চুনকালি, নিজের কথায় নিজে হেরে গেল। কিসের বরকতে ইমাম জিতে গেলেন?
কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আরেক বেটা, আমি একটি ইবাদত করব, এই মুহূর্তে ইবাদত দুনিয়ার আর কেউ করবে না, যদি অন্য কেউ করে ফেলে তাহলে তুমি 3 তালাক, স্ত্রীকে বল। এখন সারা পৃথিবীতে ইবাদত এই মুহূর্তে আরো কেউ করেছে কি করেনি বুঝবো কিভাবে? পড়েছে বিপদ। ইমাম আজমের শরণাপন্ন হলো, ইমাম আজম মক্কায় মুকাররমা, তাকে গিয়ে মাতাফে পৌঁছলেন যেখানে তওয়াফ করা হয়। ওই যুগে তওয়াফের জায়গা ছিল ছোট, মানুষও হয়তো কম। এলান করলেন, ও তওয়াফকারী ভাইয়ারা তোমরা একটু থামো। থামলো যে হুজুর কি? একটু থামো, একটু পরে তওয়াফটা করবে। এই লোককে বললো এই সুযোগে তাড়াতাড়ি 7 চক্কর দিয়ে আসো। 7 চক্কর শেষ করে আসলো, কয় যাও তোমার স্ত্রী তালাক হয়নি। এই মুহূর্তে তওয়াফের আমল দুনিয়াতে আর কেউ করনি, একমাত্র তুমি করেছো। এই বিচক্ষণতা কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে।